ব্রেকিং নিউজ, নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে মাঠে নামছেন অভিভাবকরা। আওয়ামী লীগ সরকার পতনের পর ফের আলোচনায় নতুন শিক্ষাক্রম নিয়ে। 2021 সালে যে শিক্ষাক্রম আনা হয়েছিল সেই শিক্ষাক্রম আনার পরপর অভিভাবক, শিক্ষক মণ্ডলী সহ অন্যান্য বিশিষ্টজনরা এই কারিকুলামের বিরুদ্ধে কথা বলে এবং আন্দোলনও করে, কিন্তু সরকার তাদের যে আন্দোলনকে তোয়াক্কা না করে তারা তাদের নতুন কারিকুলাম চালিয়ে যেতে থাকে। এর উপর মানুষের যে আস্থা সেটা কোনোভাবেই সরকার ফিরিয়ে আনতে পারছিল না। তারই ধারাবাহিকতায় সর্বশেষ তারা মূল্যায়নে পরিবর্তন আনলেও শিক্ষার মানের কোনো উন্নতি লক্ষ্য করছিল না শিক্ষক, অভিভাবক সহ অন্যান্য বিশিষ্টজনরা। নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর নতুন শিক্ষাক্রম নিয়ে পুনরায় আলোচনা এবং সমালোচনা শুরু হয় এবং এক পর্যায়ে শিক্ষক সহ অন্যান্য অভিভাবক বৃন্দরা মাঠে নামেন। আমরা যদি অনলাইন মাধ্যমে কিছু সংবাদপত্র দেখি তাহলে দেখতে পাবো ঢাকা পোস্টে এসেছে, নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে মাঠে নামছেন অভিভাবকরা। দৈনিক শিক্ষা যদি দেখি তাহলে আমরা দেখতে পাই নতুন শিক্ষাক্রম বাতিলের দাবি জাতীয় শিক্ষক ফোরামের। এরপরে দেশ রূপান্তরে এসেছে নতুন জাতীয় শিক্ষাক্রম বাতিলেই সমাধান, অর্থাৎ এটা বাতিল করা ছাড়া এর কোনো সমাধান নেই। এরপরে ডেইলি ক্যাম্পাসে এসেছে নতুন কারিকুলাম বাতিলের মানববন্ধন থেকে 7 দাবি অভিভাবকদের। এখানে আরও 7টি দাবি উল্লেখ করেছেন অভিভাবকরা। এ থেকে আমরা যে বিষয়টি স্পষ্ট ধারণা পাই যে নতুন যে কারিকুলাম সেটা মনে হয় আর বেশি দিন টিকবে না, কারণ অভিভাবক সহ শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রীরাও ধীরে ধীরে মাঠে নামা শুরু করেছে এই নতুন যে কারিকুলাম রয়েছে তার বিপক্ষে, বাতিলের পক্ষে। তাহলে আমরা ধারণা নিতে পারি যে এটা হয় এবছর, না হয় 25 সালের ভিতরেই এটা একটা সুষ্ঠু সমাধান আমরা পাবো, যে নতুন কারিকুলাম বাদ দিয়ে পূর্বের যে কারিকুলাম ছিল সেই কারিকুলামে ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর জাতীয় শিক্ষাক্রম এনসিটিবির যে চেয়ারম্যান তিনিও একই কথা বলেছেন যে নতুন কারিকুলামের পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর পরবর্তী যে কোনো ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ।